নিয়ত সহি না হলে, উদ্দেশ্য ভালো না হলে সেখানে কোনো বেনিফিট নেই, সওয়াব নেই। সারা দিন ভরে কাজ করব, রেজাল্ট ভালো না। আল্লাহ পাক বলেন, আমি শিরিকওয়ালা কোনো ইবাদত পছন্দ করি না। কোনো ইবাদত অন্য কারোর জন্য করবা, কাউকে দেখাবার জন্য করবা, আর আমার থেকে পুরস্কার দিবা, কিয়ামতের ময়দানে বলা হবে যাকে দেখাবার জন্য করছিলা পুরস্কার তার থেকে নিয়ে যাও। আমি আল্লাহ শিরিক পছন্দ করি না। এই জন্য সমস্ত কাজ করব কার জন্য বাবা? এই কথাটা মুখে বলা তো সহজ, মুখে বলা সহজ না। আমি প্রশ্ন করছি, আপনি বলছেন, আপনি প্রশ্ন বললেন, আমি বলবো, সহজ। আমি কাজটা কি জন্য? আল্লাহর জন্য করছি। কিন্তু এই কথাটা দুনিয়ার কেউ ওজন করার মতো কোনো মিটার কারো কাছে নেই। আমি এই কথাটা কি সত্যি বললাম না আমার ভিতরে কিছু গড়বড় আছে, এই কথাটা মাপার মতো কেউ আছে? আপনি কি মাপতে পারবেন কোন উদ্দেশ্যে? এটার ক্ষমতা কারো নাই। এটার ক্ষমতা একমাত্র কার হাতে? সবাই তো বললেন না, কার হাতে? আল্লাহর নামটা নিতে কি শরম লাগে? তাহলে কি অবস্থা? এটার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে, কারো হাতে না, নবীর হাতেও নাই। বুখারী শরীফ খুলে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়ালামু বিমান ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহু ইয়ালামু বিমান ইউকলামু ফি সাবিলিল্লাহ। কে আল্লাহর জন্য জিহাদে গেছে, কে যুদ্ধের ময়দানে আঘাত পাইছে আল্লাহর জন্য, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে। তাহলে আমার এই আমালটা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তসবিহ, আমার তেলাওয়াত, আমার এই ওয়াজ, আমাদের এই প্যান্ডেল ইত্যাদি যা কিছু মেহমানদারি, সব কিছু আল্লাহর জন্য তো মুখে বললাম, কিন্তু দিলটা ওরকম তৈরি করলাম কিনা এটা কেউ মাপতে পারবে না, এটা মাপবেন আল্লাহ। যেটাকে আমাদের নবীজি বলতেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ, ও মাওলা, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আল্লাহ আমি সব কিছু আপনার জন্য করলাম। নবীজি জি বলছেন, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? নবীজি জি বলছেন আল্লাহ আমি আপনার জন্য করছি, এটা বাস্তব। আল্লাহর নবীর সমস্ত কাজ কার জন্য? আমরা বললে আমাদের কথার মধ্যে দুই নম্বরই হয়ে যায়। বাহিরে একটা বলি, ভিতরে আরেকটা থাকে। এই জন্য অনেক সময় আল্লাহর জন্য হওয়া বড় কঠিন। এই জন্য এখন ৩ নম্বর প্রশ্ন, ৩টা প্রশ্ন না, ৩ নম্বর প্রশ্ন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছেন। যে ৩টা প্রশ্ন, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, পুরা দ্বীনের সব কিছু এর ভিতরে ঢুকে আছে, সমস্ত দ্বীনের সব কিছু এর ভিতরে ঢুকা। ৩ নম্বর প্রশ্ন করেছে মাল ইহসান। প্রথমটা মাল ঈমান, ২ নম্বরটা মাল ইসলাম, ৩ নম্বরটা হলো আমাল ইহসান। ইহসান কি জিনিস ওগো আল্লাহ রাসূল? আহা দোস্ত, এখানে আইসা মুসিবতে পড়ে যাব, ধরা পড়ে যাব। সমস্ত দ্বীনের মগজ আর সারাংশ এটা। রাসূল বলতেছেন, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো, ইবাদত করতে যেয়ে তোমার মনের হালাতটা যেন এমন হয় যে তোমার ইবাদত করতে করতে এমন যোগ্যতা তোমার মধ্যে চলে আসে, তুমি যেন আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, ইবাদত করতে করতে এমন যোগ্যতা তোমার মধ্যে আসুক যেন তুমি কি আল্লাহকে। এখন রাসূল বলতেছেন, ফাইন লাম তাকুন তারাহ, হ্যাঁ এটা তুমি না জানলো আমি জানি, আমি রাসূল তোমাকে বলে দিচ্ছি, দুনিয়াতে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা, বলে না আল্লাহকে দেখা যাবে।
এই চক্ষু দিয়া আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখতে হলে মৃত্যু হওয়ার পরে যখন আরেকটা চোখ যখন আল্লাহ পাক দিবেন, সেই সময় যদি তকদির যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, আল্লাহ পাক যদি মেহেরবানি করে মাফ করে দেন, যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে সেদিন আল্লাহ পাকের দেখা হবে। সকলের কি আশা আছে বাবা? সবার আশা নাই? আল্লাহ যেন আমাদেরকে ওই যোগ্যতা দান করেন। রাসূল বলতেছেন, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করতে করতে এই কথা তোমার ভিতরে আনো, দিলের মধ্যে এই কথা চলে আসুক, আমি যা কিছু করতেছি, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখলাম, আমি যাকাত দিতেছি, আমি তাসবিহ পড়লাম, আমি ওয়াজ শুনতেছি, আমি সুবহানাল্লাহ পড়লাম, তেলাওয়াত করতেছি, দান ও খায়রাত করতেছি, যা কিছু আমি করতেছি, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। কে দেখেন? এতটুকু খেয়াল তোমার অন্তরে আসো। আই হুয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। দোস্ত, অল্প কথাই, বেশি রাত্র মন কান সুখ করার জন্য নয়, একটু মনটা দিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে কথাগুলি শুনি এবং অন্য মনস্ক হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলতেছি, তিনি কি বলতেছেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে যাও, রাস্তায়, ঘরে, হাটে, বাজারে, দেশি বিদেশে, পানির নিচে যাও, যেখানে যাও, আসমানে উঠো, বিমানে চলো, তুমি যেখানে যাও, আমার আল্লাহ কিন্তু আমার সাথে আছে। বলেন, কে আছে? আমার আল্লাহ। এ যুবক বাবাজিরা, মনে রাখবা, আল্লাহ আমার সাথে আছে। সাথে থেকে কি করে? ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, তুমি যা করলা আমার মাওলা সব দেখতেছে। আমার মাওলা সব। চোর যখন চুরি করে মাওলা দেখেন না? জিনা করনেওয়ালা যখন জিনা করে মাওলা দেখেন না? মাফে যখন কম দেয় সেটাও মাওলা দেখেন। মাওলা যদি দেখে তাহলে বাঁচার উপায় কি? সরাসরি হাকিম যদি দেখে যে এই লোকটাই চুরি করছে, আর সেখানে উকিলের কি দরকার? হাকিম তো নিজেই বলতেছে, আমি দেখছি, হ্যাঁ সরাসরি সে চুরি করছে। বাঁচার উপায় নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক কোরআন বলতেছে, এ বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে যখন প্রশ্ন করব, তুমি কিছু কথা ঘুরাইয়া বলার চেষ্টা করবা। দুনিয়াতে যেরকম ঘুরে গাড়াই বলি না, সেইখানে প্রথম চেষ্টা করবে, দেখি একটু ঘুরানো যায় কিনা। আল্লাহ প্রশ্ন করবে, এই নামাজ পড়ছিলি, এই যাকাত দিছিলি, হজ করছিলা, হারাম থেকে বাঁচছিলা কিনা? হ আল্লাহ বাঁচি। আল্লাহ পাক বলবে, ও তো মিথ্যা বলতেছে। দুনিয়াতে যেরকম মিথ্যা বলছিল, এখানেও এসে একটু বলার চেষ্টা করবে। সাথে সাথে অর্ডার করা হবে, মুখটা বন্ধ করে দাও। মুখের মধ্যে কুদরতি ভাবে একটা ট্যাপ লাগাই দিও, মুখে আর কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলতেছে, তখন কথা বলবে কি? হাত কথা বলবে, হাতের জবান খুলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্ভব না অসম্ভব? বিশ্বাস না করলে তো ইমানই থাকবে না। কারণ কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত বিশ্বাস না করলে ইমান থাকে? যেহেতু আপনারা একটু আগে বলছেন আমি আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করি, হাত কথা বলবে। আহা, অমুকখানে আমি এই অপকর্ম করছি, আমি এই গুনার কাজ করছি, আমি নামাজ পড়ি নাই, আমি মাপে কম দিছি, একজনকে আঘাত দিছিলাম, ইত্যাদি ইত্যাদি সব কিছু হাত পরিষ্কার সারা জীবনের সমস্ত কথাগুলি রেকর্ডের মতো বলতে থাকবে। পা বলবে, হাতে যা বলছে আমিও সাথে ছিলাম, আমি সাক্ষী।
বলেন বাঁচার কি উপায়? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তাহলে বাঁচার তো উপায় নেই, কি বলে বাঁচবো? অন্যায় তো সব করে গেছি, সব সেদিন বলবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ বান্দা, তুমি কি মনে করেছো আমি দেখি না? এই জন্য সব সময় মনে রাখা, এই কথাটা অন্তরের মধ্যে আনা, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। রাস্তায় চলতেছি, ঘুমাইয়া আসি, জাহাজে চলতেছি, ঢাকা যাইতেছি, যে কোনো জায়গায় যাইতেছি, আমার আল্লাহ দেখতেছে। বেগানা নারীর দিকে চোখ উঠে উঠে বারবার করে তাকাই, কেউ না দেখলেও আল্লাহ দেখি। হালাল? বেগানা নারীর দিকে চোখ উঠাইয়া বারবার তাকানো কি হালাল? হারাম। হারাম কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিলে যেরকম গুনাহ, এরকম এটাও কবিরা গুনাহ। এখন সমাজের মধ্যে ওয়াজ নসিহত বাবা অনেক হইতেছে, কিন্তু হেদায়েতের নূর নেই, ওয়াজের মধ্যে নূর নেই। কারণ হলো আমরা কানসুক করি। যেমন এই যে ইউটিউবওয়ালারা সারা দেশে কত ওয়াজ ছেড়ে দিছে, এদের মাসিক টাকা আসতেছে, যত বিয়ে হবে টাকা পাবে, এদের মধ্যে সেই নিয়ত নেই। শুননেওয়ালাগো সেই নিয়ত নেই, কিন্তু শুনতে আছে অনেক। এত ওয়াজ শোনার পরে মানুষ তো এত বেনামাজি থাকার কথা না, মহিলা এত বেপর্দা থাকার কথা না, চুরি ডাকাতি এরকম হওয়ার কথা না। কারণ ভয়ের কথা, আল্লাহ পাক দেখেন। এই কথা যদি বারবার স্মরণ আসে, তাহলেই তো সে গুনাহ করতে পারে না কোনদিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা মনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়া লাগবে। এই বুড়া বাবাজিরা, জুয়ানরা সবাই শোনো। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার আল্লাহ পাক বলতেছে, আমার যে বান্দা দিলের মধ্যে এই কথাটা ভরে রাখছেন পুরাপুরি মজবুতির সাথে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়া লাগবে। আল্লাহ হিসাব করবেন। সমস্ত পৃথিবীর মানুষ সব পাগলের মতো ময়দানে হাসরে দৌড়াইতে থাকবে। আরাম নাই, শান্তি নাই, পানির ব্যবস্থা নাই, চান্দিনা নাই, কোনো ছায়া নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, কিছু নাই। সমস্ত পৃথিবীর মানুষ সেদিন ময়দানে হাসরের দিকে পিপিলিকার মতো দৌড়াইতে থাকবে। উঠা লাগবে তো? এই জুয়ান বাবাজিরা, উঠা লাগবে না? দৌড়াইতে থাকবে। সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, পরিধানে কোনো কাপড়। তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তুমি যে হালাতে মৃত্যুবরণ করবা, যে হালাতে হায়াত কাটাইবা, তোমার মৃত্যুটা ওরকম হবে। তোমার মৃত্যুটা যেরকম হবে, কিয়ামতের ময়দানে তোমাকে ওই অবস্থায় উঠানো হবে। পরনের মধ্যে কাপড় থাকবে না, সব উলঙ্গ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি নবীর স্ত্রী আয়েশা, আমিও কি উলঙ্গ উঠব? রাসূল বলেন, আয়েশা, আল আমরু কাযালিক। আয়েশা, পরনে কাপড় আছে এই কথাটা দেখবার মতো কোনো সময় পাবে না কেউ। দোস্ত, আমি তো বলতেছি, আপনারা শুনতেছেন। হালাতটার কথা একটু যদি মনোযোগ সহকারে গভীর সাথে একটু ওইদিকে খেয়াল করা হয়, সেই দিন অবস্থাটা কি হবে। মাথার 1 মাইল উপরে সূর্যের প্রখর তাপ, সমস্ত শরীর ঘামে হাবুডুবু খেতে থাকবে মানুষ। কোরআনে এক আয়াতে বলছেন 50,000 বৎসর, কাআলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। ওহো, দুনিয়ার 50,000 বৎসর আখিরাতের একদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
50,000 বৎসরের লম্বা যত বড়, আখেরাতের হিসাবে এটা মাত্র একদিন। এইরকম যদি লম্বা 50,000 বৎসর ময়দানে হাসরে থাকা লাগবে, কোনো হিসাব নিকাশ নাই, শুধু দৌড়, পেরেশানি পেরেশানি। কি হবে? হায় কি হবে, হায় কি হবে। জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির, এক এক জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা ধরে জাহান্নামকে আটকে রাখবে। জাহান্নাম তর্জন গর্জন দিবে আর বারবার বলবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। জাহান্নাম বলবে, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ করো, আমার ক্ষুধা নিবারণ করো। জাহান্নামীদের যারা কাফের, মুশরিক, ঈমান আনে নাই, বেঈমান, ইহুদি, নাসারা, বৌদ্ধ যত আছে সব চলে যাবে বিনা হিসাবে জাহান্নামে।